সমাজনীতি অর্থাৎ যার যে ধরনের যোগ্যতা আছে তাকে সেই ধরনের কান্ত প্রয়োজনীয় অর্থ দাও, আর এই অর্থ ভুগতান করার জন্য সুস্থ আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা দেওয়া। যখন মানুষ তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে, প্রয়োজন অনুযায়ী অর্থ পাবে, থাকার জন্য সুস্থ আইন শৃঙ্খলা নিরাপত্তা পাবে, তখন এই জাতির ভিতরে কোনো ভেদাভেদ সৃষ্টি হবে না। প্রিয় সংগ্রামী আমার শুধু সমাজনীতি সংজ্ঞাপন নয়, তিনি গণতন্ত্রের চাকরি ঘোষণা করেছেন। তিনি গণতন্ত্র বলেছেন যে জনগণ সরাসরি ভাবে রাষ্ট্রের শাসক হলো গণতন্ত্র, কিন্তু জনগণ কিভাবে আইন রচনা করবে এই ব্যাখ্যাটা ওয়ার্ল্ডের ভিতরে একমাত্র দার্শনিক জায়গা দিয়েছেন যে গণতন্ত্র আইন করবে তিন ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক। বিজ্ঞান হলো আল কোরআন এবং সায়েন্স, সাংস্কৃতিক হলো ভাষা, শিক্ষা এবং সভ্যতা, ঐতিহাসিক অতীত বর্তমান ভবিষ্যৎ। এই বিষয়গুলো নিয়ে যখন আইন তৈরি হবে তখন এই দেশ জাতির ভিতরে কোনো ভেদাভেদ সৃষ্টি হবে না, কখনো দুর্নীতি মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না, কখনো হত্যা খুনের রাজনীতি করিয়া সৃষ্টি তৈরি করতে পারবে না, কখনো সারাচার দেশে প্রতিষ্ঠিত হতে পারবে না। আজকে বিদেশি সেই আওয়ামী লীগের গণতন্ত্র মতবাদ দিয়ে এই দেশ জাতিকে দ্বিখণ্ডিত করিতেছে, দেশ জাতিকে খণ্ড খণ্ড করিতেছে এবং এদেশে হত্যা খুনের রাজনীতি তৈরি করেছে, সারাচারের প্রতিষ্ঠা হওয়ার জন্য একটা নীল নকশা তৈরি করেছে। কিন্তু আমি বলতে চাই সেই সমস্ত বিদেশি যে সমস্ত দর্শন দিয়েছিল কার্ল মার্ক্সের কমিউনিজম, সেখানে শ্রমিক মেহনতি মানুষের স্বার্থে না থাকা, আর সেই দর্শন বিশ্ব থেকে বিমুখ হয়ে পড়েছে। তারপরে আপনার আওয়ামী লীগের গণতন্ত্র, আজকে শ্রমিক মেহনতি মানুষের সেখানে স্বার্থে না থাকা, সেই সমস্ত দর্শন বিশ্ব থেকে বিমুখ হয়ে পড়েছে। ঠিক সেই মুহূর্তে আমাদের সেই মহান আধ্যাত্মিক জননেতা দার্শনিক জাতির সত্য দর্শন সমাজনীতি এবং গণতন্ত্র বিকাশ লাভ করেছে। এই জন্য আমি বলতে চাই যে আমাদের ছেলে হবে, সেই ছেলে করে কথা না বড় হয়ে কাজে বড় হবে, মুখে আসে বোঝাবর চেষ্টা বরাবর। প্রিয় সংগ্রামী বরাবর দার্শনিক যাদের সেই সত্য দর্শন সমাজনীতি এবং গণতন্ত্র যদি আপনারা সুপ্রতিষ্ঠিত করতে চান, তাহলে দার্শনিক যাদের হাতকে শক্তিশালী করতে হবে। এদেশ থেকে যদি বিদেশি দালাল হাঁটাতে চান, তাহলে দার্শনিক যাদের সত্য দর্শন সমাজনীতিকে সুপ্রতিষ্ঠিত করতে হবে এবং দার্শনিক যাদের হাতকে শক্তিশালী করতে হবে। কারণ একটি মাত্র লিডার যিনি এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুক্তির জন্য সংগ্রাম করছেন এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ফিরিয়ে দেওয়ার জন্য সংগ্রাম করছেন, তিনি ক্ষমতা দেওয়ার জন্য আন্দোলন করেন নাই, সংগ্রাম করেন নাই, এখানে সমাবেশ করেন নাই। তিনি আস্তে আস্তে এদের জাতিকে সুসংগঠিত করার জন্য সংগ্রাম করে যাচ্ছেন আদর্শের পথে, গণতন্ত্রের পথে। কারণ দার্শনিক যাদের 1978 সাল পাকমান পিপলস পার্টি প্রতিষ্ঠা করার পর থেকে আজ পর্যন্ত এদেশে কোন প্রশাসন, কোন গোয়েন্দা বিভাগ জানতে পারবে না যে দার্শনিক যাদের নেতৃত্বে তার প্রাক্তন পিপলস পার্টির কোন নেতা করবে এদেশে জ্বালা পুরা ভাঙচুর আন্দোলন করেছে, মানুষকে হত্যা করেছে এবং কোন একটা ভারতীয় দালালদেরকে সমর্থন করেছে। কিন্তু দার্শনিক বরাবরই বলে আসছে যে অন্যায় করে এবং অন্যায়কে সমর্থন করে সমান অপরাধী। তাই দার্শনিক কখনো কোন দুর্নীতিবাদদেরকে সমর্থন করে নাই, কোন বিদেশি দালালদেরকে তিনি সমর্থন করেন। তিনি এককভাবে সংগ্রাম করে যাচ্ছেন। এই এককভাবে বলতে গেলে আরেকটি কথা বলতে হয় যে তোমার ডাকখানে যদি কেউ না আসে তুমি একলা চলো রে। তাই দার্শনিক যায় এককভাবে দীর্ঘ 47 বছর যাবৎ তিনি সংগ্রাম করে যাচ্ছেন। তিনি কখনো কারো কাছে মাথা নত করে নাই। দার্শনিক জাতি একমাত্র লিডার যিনি এককভাবে সংগ্রাম করার জন্য এদেশে একটি মাত্র লিডার, যার মাধ্যমে শুধু এদেশ না সারা বিশ্বকে নেতৃত্ব দেওয়া সম্ভব। সারা বিশ্ব কিভাবে নেতৃত্ব দেব? সেই দার্শনিক যাদের সত্য দর্শন সমাজনীতি দিয়েছেন, সেই সমাজনীতির মাধ্যমে শুধু এদেশে এদেশ আবার কারণ ছিল কারণের নাম আসলে আমার পক্ষে